সাদা বলের ক্রিকেটে লাস্ট বিপিএল, ডিপিএল বা এই টিমের যে সিরিজ খেলেছি ভালো আলহামদুলিল্লাহ যাচ্ছে। অবভিয়াসলি নিজের জায়গা থেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যেটা বললাম অবশ্যই ন্যাশনাল টিমে খেলা রিপ্রেজেন্ট করা একটা সবসময় একটা ভালো লাগার জায়গা, একটা প্রাউডের ব্যাপার। যদি ন্যাশনাল টিমের সুযোগ আসে অবশ্যই নিজেকে ওইভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। আমার সাথে আছেন বাংলাদেশ এই দলের ক্যাপ্টেন নুরুল হাসান সোহান। আমি আসলে কথা না বাড়িয়ে তার কাছেই জানতে চাই, সোহান ভাই আসলে অনেকদিন ধরেই ঘরোয়া ক্রিকেট হোক, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট হোক এবং বাংলাদেশ দলের ক্যাপ্টেন্সিও করেছেন। ক্যাপ্টেন্সিটা আসলে কতটা এনজয় করেন, আসলে ক্যাপ্টেন্সিটা করতে কেমন লাগে, আর আপনি অ্যাজ এ লিডার নিজেকে কীভাবে রেট করেন? না, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট এটা একটা চ্যালেঞ্জিং জায়গা, বাট আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে যে হচ্ছে টিমের কালচার এবং একটা টিম হিসেবে থাকা। এবারও যখন এই টিমের ক্যাপ্টেন হয়েছি, আমরা টিমে এটা নিয়েই আসলে কোচিং ম্যানেজমেন্ট এবং আমরা সবাই কথা বলছিলাম যে একটা টিম হিসেবে কীভাবে থাকা যায়। অবভিয়াসলি ক্রিকেট টিম গেম, সো ওই জায়গা থেকে আমাদের কালচারাল দিক থেকে টিম হিসেবে ভালো করা। আপনি জানেন যে বাংলাদেশ আমরা খুব একটা স্ট্রাগল একটা পিরিয়ড পার করতেছি, তো এখান থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট কীভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায় বা কীভাবে যেতে পারে, এটা নিয়ে আসলে সবাই আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইমপ্রুভ করার জায়গা আছে। সোহান, লাস্ট বিপিএলটা আপনি খুবই ভালো খেলেছেন এবং বিশেষ করে স্ট্রাইক রেট থেকে অ্যাভারেজও আপনার খুব ভালো ছিল আসলে। সো সবারই তো আসলে স্বপ্ন থাকে আপনার আসলে ড্রিম ওই ন্যাশনাল টিমে খেলা, আবার ওই প্রতিনিধিত্বটা করা। সো ওই স্বপ্নটাকে আবার দেখছেন কি না, বা আপনি মনে করেন কি না আপনি এখন বা আরেকটু পারফর্ম করে ওই জায়গাটা ডিজার্ভও করেন? না, অবভিয়াসলি আলহামদুলিল্লাহ দেখেন সাদা বলের ক্রিকেটে লাস্ট বিপিএল, ডিপিএল বা এই টিমের যে সিরিজ খেলেছি ভালো আলহামদুলিল্লাহ যাচ্ছে। অবভিয়াসলি নিজের জায়গা থেকে আরও ইমপ্রুভ করার চেষ্টা করব। আর যেটা বললাম অবশ্যই ন্যাশনাল টিমে খেলা রিপ্রেজেন্ট করা একটা সবসময় একটা ভালো লাগার জায়গা, একটা প্রাউডের ব্যাপার। যদি ন্যাশনাল টিমের সুযোগ আসে অবশ্যই নিজেকে ওইভাবে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, গ্লোবাল সুপার লিগে যাচ্ছেন এবং এবার আসলে অনেকগুলো ক্রিকেটার হয়তো আপনারা পাবেন না, কারণ ওই সময় একই সময় আসলে বাংলাদেশ দলের সিরিজ চলবে। আর দলটা কীভাবে সাজালেন, আসলে কে কে কনফার্ম হয়েছে যদি একটু বলতেন, মানে যার নামটা বলা যায়? টু বি অনেস্ট আমার কাছে মনে হয় যে লাস্ট কয়েকদিন আমি এই টিমে এখানে বিজি থাকার কারণে এটা নিয়ে আসলে আলোচনা খুব একটা হয় নাই, বাট যতটুকু শুনেছি যে 3টা বা 4টা ফরেন প্লেয়ার অলরেডি সাইন করা হয়েছে, কায়েল মায়ার্স, ওমর জাই। আর দেশিদের ভিতরে যেটা বললাম যে বিসিবির যেহেতু এনওসির একটা ব্যাপার আছে, সো এটা আসলে শ্রীলঙ্কা সিরিজে টিম না দেওয়া পর্যন্ত হয়তো এখনও কোনো কনফার্মেশন পাওয়া যাচ্ছে না। একটা লাস্ট প্রশ্ন একদম, সোহান ভাই, মানে আপনি যেটা বলছেন বিপিএলে খুব ভালো খেলেছেন এবং ঘরোয়া লিগগুলো অনেক ভালো খেলছেন, আপনি তো এখন ন্যাশনাল টিমের জন্য পুরোপুরি রেডি। আর দর্শকরা আসলে চায় যে সোহান, অনেকে মনে করে যে সোহান আসলে পর্যাপ্ত সুযোগটা পাচ্ছে না। আপনার কি মনে হয় যে আপনি এখন পুরোপুরি রেডি আসলে, এবং আগেও রেডি ছিলেন, এখন আসলে আরও একটু বেশি রেডি? না দেখেন, এটা আসলে আমার কাছে মনে হয় সবথেকে বড় ইম্পর্টেন্টটা আমি যেখানে খেলতেছি পারফর্ম করাটা আমার কাছে ইম্পর্টেন্ট। নিজের সেরাটা দিয়ে পারফর্ম করতে চাই, এটাই হচ্ছে সবথেকে বড় কথা। না, আমার কাছে মনে হয় যে টু বি অনেস্ট এটা একটা চ্যালেঞ্জিং জায়গা, বাট আমার কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা থাকে যে হচ্ছে টিমের কালচার এবং একটা টিম হিসেবে থাকা। এবারও যখন এই টিমের ক্যাপ্টেন হয়েছি, আমরা টিমে এটা নিয়েই আসলে কোচিং ম্যানেজমেন্ট এবং আমরা সবাই কথা বলছিলাম যে একটা টিম হিসেবে কীভাবে থাকা যায়। অবভিয়াসলি ক্রিকেট টিম গেম, সো ওই জায়গা থেকে আমাদের কালচারাল দিক থেকে টিম হিসেবে ভালো করা। আপনি জানেন যে বাংলাদেশ আমরা খুব একটা স্ট্রাগল একটা পিরিয়ড পার করতেছি, তো এখান থেকে আসলে বাংলাদেশ ক্রিকেট কীভাবে উপরের দিকে নিয়ে যাওয়া যায় বা কীভাবে যেতে পারে, এটা নিয়ে আসলে সবাই আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইমপ্রুভ করার জায়গা আছে।